কি কয়েকদিন আগে বলেছে যে যদি আব্বাসকে ছাড়া ফুটবলার হিসেবে অন্য কোনো ভাইজানকে আপনি এই কথা বলতে তাহলে আহ, তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। দেখুন, এটাও একটা ক্রাইম, এটা ক্রিমিনালের ভাষা, সমাজ বিরোধী খুনিদের ভাষা এটা। আর আমার লড়াই তো এই ভণ্ডর বিরুদ্ধে, আব্বাসের বিরুদ্ধে। আমার লড়াই আরেক ফজা নওশাদের বিরুদ্ধে, আমাদের দুজনের বিরুদ্ধে লড়াই। আমি ওখানে মেহরাব সিদ্দিকী আছেন, এই ফুরফুরা শরীফের মধ্যে একজন শিক্ষিত মানুষ। ওখানে ওমর সিদ্দিকী আছেন, একজন বুজুর্গ মানুষ। ইসমাইল সিদ্দিকী আছেন, নুরুদ্দিন সিদ্দিকী আছেন, সানাউল্লাহ সিদ্দিকী আছে, সামিম সিদ্দিকী আছেন, তামিম সিদ্দিকী আছেন, অনেক অনেক পীরজাদার আছেন। ওই আমরা তো তাদের বিরুদ্ধে বলি না। তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন, আমরাও বলতে পারি। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে, আপনি কি করেছেন না করেছেন, কোথায় কি সুবিধা নিয়েছেন, সব বলে দেবো। একদম মুখ খোলাবেন না। আমরা আপনাদের মতো অত নিচু মন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারোর সম্পর্কে কোনো কথা বলবো। যারা রাজনীতি করছে, রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে, আমাদের এই দুই ভণ্ডের বিরুদ্ধে লড়াই। যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন, এটুকু আমি বলে দিলাম আজকে। কি তাহলে আগামী দিনে কি মিম পার্টির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, কি বলবেন? শুনো, কে কোথায় থাকলো, কি কোথায় গেল। শুনো, ভারতবর্ষে 596টা মতো পার্টি আছে, তাই হচ্ছে তাদের মধ্যে একটা। কোথায় গেল, মিমে গেল, কি আইএসএফ এ গেল, কি বিজেপিতে গেল, কি সিপিএম এ গেল, কে কোথায় যায়, কে কোথায় খায়, কে কোথায় দেখে, ওসব আমরা দেখি না। আমরা একটা নীতি, একটা আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে আমরা চলি। আমরা এই নীতি, নৈতিকতা, আদর্শ, তৃণমূল কংগ্রেস আদর্শ নিয়ে চলি। ফলে এরা তো সেই সকালে একরকম আর বিকালে একরকম। 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইবো, আর 10 বছর পরে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবো, এই কালচার আমাদের নয়। আমিও বলবো যে ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে লড়াই করুন, আমরাও ভদ্রতা দেখাতে পারবো। আপনি অভদ্রতা করলে আমরা অভদ্রতা করব, সেটা আপনাদের সম্মানটা ভালো যাবে না। আর ওদিন শেষ হয়ে গেছে। আপনি এই ভক্তর কথা বলছেন না, ভক্ত আমরাই ভক্ত, আমাদের ছেলেরাই ভক্ত, আমাদের লোকেরাই ভক্ত। কিন্তু কেউ যদি রাম রহিম বাবার মতো যদি আচরণ করে, এটা কোনোদিন ভক্তরা মেনে নেবে না। এটা মনে থাকা উচিত। যেন এটা খুব ভালোভাবে সম্মানের সহিত বলছি, সতর্ক হওয়ার জন্য বলছি, আর অনুরোধও করছি, সাবধান হওয়ার জন্য বলছি, অনুরোধও করছি। বেশি ঘাটাতে যাবেন না, ঘাটালে নিজের আখের নষ্ট হবে। গত রবিবার ক্যানিং পশ্চিমে নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে যে পরেশরাম দাসের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করে গিয়েছেন, এবং পরে তিনি আবার ফেসবুকে সেটা ভুল স্বীকার করেন। আমি বলছি, ফেসবুকে ভুল স্বীকার করলে হয় না। মানুষের কান ধরে আর পায়ে সালাম করলে হয় না, ওর কান ধরে উঠবস করা উচিত যে আমি এটা ভুল করেছি। বাংলার মানুষ দেখুক একটা ঘটনাকে কেন্দ্র করে, এইটা খাতা কলম ছিল বলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, প্রত্যেকটা দিন ও যা কথা বলে তার 99% মিথ্যা। আমি প্রমাণ করে দেবো, প্রত্যেকটা বিষয় প্রমাণ করে দেবো। আর ভাঙড়ের কিছু ছেলেকে নিয়ে বোকা বানাচ্ছে, ভাঙড়ের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ভাঙড়ের তরুণ সমাজকে আগামী দিনে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ভাঙড়ের কিছু সাদাশীতে বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিমান যারা বুদ্ধিমান আছে তারা ওর কথা শোনে না, কিন্তু সাদাশীতে মানুষ যারা আছে তাদেরকে বিপদে পরিচালিত করছে, ধর্মের নাম করে ধোঁকা দিচ্ছে। এটাই সবচেয়ে বড় অপরাধ, এটা একটা সবচেয়ে বড় ক্রাইম বলে আমি মনে করি। আরএসএস যে কাজ করে, আইএসএফ সেই কাজ করে, এই দুটোর মধ্যে তফাৎ নেই। ওরা ধর্ম বিক্রি করে খায়, এও ধর্ম বিক্রি করে খায়। আমি একদম পরিষ্কার বলছি। আর এই ফজা আব্বাসের বুকের পাটা থাকে তো সামনে বিধানসভায় লড়ুক। আমি বলছি এই দুটো সিট এখানে আছে, ও যেখানে আছে আমি সেখানে আছি। ভাঙড়ে গেলে ভাঙড়, ক্যানিং গেলে ক্যানিং। দেখি কত জনপ্রিয়তা আছে এই ফজার, সেটা আমরা দেখবো। 2026-এ ভাঙড় বিধানসভা নিয়ে কি ভাবছেন? ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। 2024-এ আমরা আইএসএফ এর থেকে 42,700 ভোটে এগিয়ে আছি, আর বিজেপির থেকে আমরা 87,000 ভোটে এগিয়ে আছি। ক্ষমতা থাকলে ওরা জিতবে। আর আমাদের 100% আমি বলছি তৃণমূল কংগ্রেস
ভাঙড় থেকে জিতবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের শান্তির স্বার্থে মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে, এটা আমি খুব পরিষ্কার করে বলছি। এটা একটা লাস্ট কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আরএসএস অথবা বিজেপির আশ্রিত কিছু দুষ্কৃতীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় কখনো গরুর মাংস খাওয়ার জন্য, কখনো বা কাউকে জয় শ্রীরাম বলার জন্য এই ধরনের, বা মুসলিম যুবক পিছে পিছে বিভিন্ন জায়গায় খুন করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এই আরএসএস হলো ব্রিটিশের দালাল। স্বাধীনতা আন্দোলনে এরা ব্রিটিশের দালালতি করেছিল, সেদিন স্বাধীনতা আন্দোলনে এরা অংশগ্রহণ করেনি। আরএসএফ এর যিনি নেতা মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গডসে। এদের রক্তে মিশে আছে সাম্প্রদায়িকতা। এরা মুসলিম বা সংখ্যালঘু কাউকে দেখলে এরা সহ্য করতে পারে না। এদের পেট থেকে বেরিয়ে এসছে এই বিজেপি। এরা যখন পলিটিক্যালি ভাবে কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারছে না, এদের যখন ক্যান্সেল করা হলো, এদের যে ইয়ে ছিল, মোহন ভগবান খুন করার পরে এদের রাজনৈতিক যেটা সেটা কেড়ে নেওয়া হলো। তারপরে এদের পেট থেকে বেরিয়ে এলো বিজেপি। সেই বিজেপি আর আরএসএস এদের মধ্যে তফাৎ নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। এদের কাজ হলো সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো। আজকে দেখবেন সারা ভারতবর্ষে মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁড়ে বেড়াচ্ছে। আজকে দেখবেন বিভিন্ন জায়গায়, আজকে কেউ যদি গরুর মাংস ফ্রিজে রাখে তাকে খুন করে দেওয়া হচ্ছে, কারোর বাইকে থাকলে তাকেও খুন করে দেওয়া হচ্ছে। দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর এই আরএসএস বিজেপি নারকীয় তাণ্ডব চালাচ্ছে, আর তাদের দালালতি করছে এই আইএসএফ। তার সবচেয়ে বড় প্রমাণ শুভেন্দুর সঙ্গে কলাকলি করা। আপনি বিধানসভাতে যাবেন, প্রত্যেকটা বিজেপি বিধায়কদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সঙ্গে কলাকলি, তাদের সঙ্গে জাপটাজাপটি। যে বিজেপি ভারতবর্ষের 400 বছরের পুরোনো কাঠামো বাবরি মসজিদকে ভেঙে দিল, যে বিজেপি 2002 সালে দাঙ্গা করলো গতরাতে, যে বিজেপি গোটা দেশ জুড়ে আজকে তাণ্ডব চালাচ্ছে, সেই বিজেপির সঙ্গে এত খাতির কিসের? যে বিজেপির নেতা এই বাংলাতে বলছে সামনে ক্ষমতায় আসলে সংখ্যালঘু এমএলএদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, তার সঙ্গে পীড়িত করছে এখানকার বিধায়ক, এই ভাঙড়ের বিধায়ক। ফলে আমরা মনে করি, এই বলি বিজেপি বলি আর আইএসএফ বলি, এরা কেউ আলাদা নয়, একই পয়সার এপিটার উপর। সম্প্রতি জামিল শেখ খুন সম্পর্কে কিছু বলবেন? দেখুন, এটা আমার খুব বেশি জানা নেই, এটা নিশ্চিতভাবে আমাদের যারা মুখপাত্র আছে তারা এটা বলতে পারে। ওগুলো আমি হুজুরের ছেলে আমাকে মেরেছে মেরেছে মেরেছে, সেটা বলার স্বভাব হবে কি? শওকাত যে ভাষা বলেছে, যে ভাষাটা বলেছে, ওই ভাষা নওশাদ, আব্বাস আর কাসেম ছাড়া শওকাত অন্য কোনো পীরের আওলাদকে বলতে পারবে? ওর হিম্মত আছে, ওর গুর্দু আছে, শওকাত যদি 3 জন ছাড়া অন্য কোনো পীরের আওলাদকে বলে না, আমাদেরও কিছু করতে হবে না। কোটি কোটি আমাদের ভক্ত আছে, শওকাতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে, ওই এলাকার মানুষই জ্যান্ত কবর দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু শওকাত যে কথাটা বলেছে, শওকাত কেন, যে ভাষা ইউজ করেছে, ওই ভাষা যদি অন্য কেউ ইউজ করে পীরের আওলাদের উপরে, তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। কিন্তু শওকাতকে বলালো কে?